নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা অপরাজিতা সাহার দেয়া। আজকে ও দিয়েছে যে বার্ধক্যের বিনোদন কিভাবে কাটাতে চাই বার্ধক্যটা। বার্ধক্য ঠিক কতটা বয়সে আসে আমি জানি না, বাকি কোনটাকে বার্ধক্য বলে। আফটার 60 বার্ধক্য যদি হয়, আমার এখন 60, জাস্ট 60 2-3 মাস হলো পেরিয়েছে। তা এইটাকে যদি বার্ধক্য বলা হয়, আমার কাছে এটা কিন্তু বার্ধক্য নয়। কারণ আমার যে জীবনের দায়িত্ব, যে আমাকে এখনও যতটা পথ পেরোতে হবে, এই বয়সে আমি যদি বার্ধক্য বলি, বার্ধক্য শব্দটাই এমন একটা শব্দ যেটা আমার মনকে যদি আমি বোঝাই, সে হয় শরীরটাকে মনে একটু মেন্টালি সে একটু হবে যে এটা আমার বার্ধক্য এসছে, আমার শরীরটা সব সময় হয়তো ফিট অ্যান্ড ফাইন থাকবে না, অথবা এটা আমার হাত পা ছড়িয়ে বিনোদন করে কাটাবার জীবন অন্যের মানে পরবর্তী জেনারেশানের ওপরে ডিপেন্ড করে হোক, বা ডিপেন্ড বলতে আর ফাইন্যান্সিয়ালি আমি বলছি না, কারণ এখন বেশিরভাগ মানুষরাই নিজেদের জীবন নিজেরা সময় থাকতেই গুছিয়ে রাখে, কারণ ভরসা করে না যে সন্তান সন্ততি থাকবে কি না। আবার সবার তো সন্তান সন্ততি থাকে না, তাদেরও বার্ধক্য আসে। কিন্তু এখন মেন্টালি সবাই তৈরি আছে, এখনকার দিনে বলছি, যে নিজেদের জীবনটা নিজেদেরই কাটাতে হবে। কিন্তু নিজের জীবনের ক্ষেত্রে দিয়ে আমি বলবো, আমি কোনো দিনই সেরমভাবে বার্ধক্য কেন, আমার ফিউচার নিয়ে কিন্তু কোনো দিন সেরমভাবে আমার কিছু ভাবনা চিন্তা আসেনি। এটা ভগবানের আশীর্বাদ, মানুষের বেশি আসে, আর্থিক দিক থেকে চিন্তাটা বেশি আসে, সেই দিক থেকে ছিল না, আমার কোনো অসুবিধা ছিল না, আজও নেই। কিন্তু শারীরিক দিকটা কিন্তু যখন স্কুল লাইফ বলো, ছেলের কলেজ লাইফ, তখন কিন্তু আমার এই গ্যাস অম্বল থেকে প্রবলেম, মানে ওটা কেন হতো, টাইমলি আমি নিজেকে সময় দিতাম না খাওয়া দাওয়ার পেছনে, বা কোনো যোগ প্রাণায়াম কিছু করতাম না, যার জন্য এগুলো আমার কিন্তু আসছিল। কিন্তু হাজব্যান্ডের চলে যাওয়ার পর 2017 পর, তখন আমার 53 বোধহয় ছিল মনে হয়, যাই হোক, তখন আমি কিন্তু নিজের জীবনটা পাল্টালাম, আস্তে আস্তে পাল্টালাম, মানে কি যোগ প্রাণায়ামে যুক্ত হলাম। তখনও কিন্তু আমার আধ্যাত্মিকতার এত ডেভেলপমেন্ট বা ধার্মিকতার ডেভেলপমেন্ট আমি কিন্তু করিনি। কিন্তু যখনই দেখলাম শরীরটার থেকে, শরীরটা মনটাই কিন্তু আসল, যখন এইগুলোকে আস্তে আস্তে আমার নিজের কন্ট্রোলে আনলাম, তখন কিন্তু আরও কী করে ভালো থাকবো, আরও কী করে নিজের ডেভেলপমেন্ট করব, নিজের শরীরটা কী করে ভালো রাখবো, নিজের ভেতরটা কী করে ভালো রাখবো, নিজের মানসিকতা ব্যবহার কী করে ভালো করব, এইগুলোর দিকে কিন্তু আস্তে আস্তে প্রাণায়াম করার পরে একটা মনঃসংযোগ আসে, তো এগুলো কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করলো, লাইফে এলো পরিবর্তন। আমি ভবিষ্যৎ নিয়ে বিশেষ করে আমার ছেলের জন্যও ভাবিনি যে আমার ছেলেরা এরকম করে করবো, চাকরি বাকরি করবে, বাইরে পাঠিয়ে দেবো, স্বামী স্ত্রী কাটাবো। তবে একটা জিনিস, এই জিনিসটা কোনো দিনই ভাবিনি আমার জীবনের শেষ দিকটা হাজব্যান্ডকে ছাড়া কাটাতে হবে একটা কম বয়স থেকে। কিন্তু যখন মানুষের জীবনে এগুলো এসে পড়ে, মানুষের এগুলো গ্ল্যাডলি মেনে নেওয়া উচিত, কারণ গ্ল্যাডলি যদি না মেনে নিতে পারি, আমি কিন্তু জীবনে পিছিয়ে পড়বো, একদম 100% গ্যারেন্টি। যার যে পরিস্থিতিই থাকুক, সে শারীরিকভাবেই সুস্থ থাকুক না, বা মানসিকভাবে বা আর্থিকভাবে যেদিক থেকেই পিছিয়ে পড়া থাকুক, পরিস্থিতির শিকার যদি একবার মানুষ হয়ে যায়, সে কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না। ভবিষ্যৎ নিয়ে আমি কেন কোনো দিন ভাবিনি, কারণ আমি জানি যে আমার প্রেজেন্টটা, এই যে ছেলে মেয়েদের ভবিষ্যৎ বার্ধক্য আসার, এটা যদিও এটা টপিকটার সাথে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তবুও বলি, ছেলে ভবিষ্যতে এই হবে ওই হবে করে সেইভাবে না, আগে একদম মানে নার্সারি স্টেজ থেকে তাকে গড়ে তুলতে হবে, থেকে প্রতিটা প্রেজেন্ট ভালো করতে হবে, প্রতিটা প্রেজেন্ট স্টেপ বাই স্টেপ হতে থাকলে কিন্তু আলটিমেটলি বার্ধক্য লাইফ ভালো আসবে। নিজের যে জীবন দিয়ে
যেগুলো হয়নি এগুলো এখন উপলব্ধি করতে পারি, যে একটা মানুষকে জীবনের শেষ দিনটা পর্যন্ত যদি ভালো থাকতে হয়, সে বাইরে বেড়াতে গিয়েই আনন্দ পাক বা ঘরে থেকেই বা সমাজসেবা করে যেটাতেই সে আনন্দ পাক, বার্ধক্যটা সে কীরমভাবে কাটাবে। কিন্তু বার্ধক্যটা সুন্দরভাবে কাটাতে গেলে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সহায় সম্বল থাকতে হবে, এটাই কিন্তু সার কথা। সেই জন্যে প্রেজেন্টটার ওপরে আমার মনে হয় জোর দেওয়া উচিত। তবে আমি যে কোনো দিন করিনি যে এই জিনিসটা এসে পড়বে ভাবিনি, যেমন আবার এসে যখন পড়েছে আমি কিন্তু ঘাবড়াইনি একটু। আমার প্রতিটা বললাম না 17-র পর থেকে আমার লাইফ চেঞ্জিং একটা এলো, যোগ প্রাণায়ামের সাথে যুক্ত হতে হতে আস্তে আস্তে নিজে অন্যদিকে লাইফটা চলে গেল। এই জিনিসটা কীরমভাবে গেল, আমার মানসিকতার পরিবর্তন হলো, মনটা শান্ত হলো, কন্ট্রোলে এলো। আর একটুখানিও ছেলেটা একটু স্টেবল হয়ে মানে একটু লেখাপড়ার এটা যখন আমার দেখাটা বন্ধ করতে হলো, তখন কিন্তু আমার খানিকটা প্রেশার কমলো। আমি কিন্তু নিজের জন্য একটু কিছু সময় দিতে পারলাম, যার জন্য আমার কিন্তু আমি এই দিকগুলো আমার ধ্যান দিতে পেরেছি। এবং চেষ্টা করছি বার্ধক্য বলতে যেটা হয়, বার্ধক্য বিনোদন করে কাটাবো বলতে আমি আমার লাইফে বিনোদন করে কোনো দিনই কাটাইনি। কারণ কম বয়সে হাজব্যান্ডের লেখাপড়া স্টেজ লাইফটা বলছি না, নিজের বিয়ে হওয়ার পর থেকে হাজব্যান্ডের কাজের জন্য তার সাথে 100% দিয়েছি। কোনো দিনই তার বিজনেস ছিল, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ছিল, প্রচুর কাজের চাপ থাকতো, না সাহায্য করলে আমার হতো না। তারপর ছেলের লেখাপড়া নিজে দেখেছি, ক্লাস 12 পর্যন্ত তাকে নিয়ে যাওয়া নিয়ে আসা, কারণ এগুলো করে কাটিয়েছি। কাছাকাছি এখন এই লাইফটা এসে এমন একটা স্টেজে এসে পড়েছে যে আমার এখনও ফ্রি হওয়ার আমার কিন্তু উপায় নেই। কারণ আমার ভাই আছে, আমি সবাইকে বলি প্যারালাইজড ভাই আছে, তাকে আমাকে দেখতে হবে। কাছাকাছি জীবন, তার মানেই যে আমার এই জীবনটা শেষ হয়ে গেল কিন্তু আমি কোনো সময় মনে করি না। এই লাইফে থেকেও কিন্তু আমি সবসময় আনন্দে থাকি, খুশিতে থাকি। এবং আমার যে জীবনের কাজগুলো, যেগুলো মানুষ চিন্তা করতে পারবে না, এই অবস্থায় রেখে একটা পেশেন্টকে নিয়ে 10 বছর যে বিছানায়, তার সবটুকু বিছানায়, তারপরেও আমি একের পর এক চেঞ্জ করে যাচ্ছি নিজের লাইফে। বাপের বাড়িটা বিক্রি করা, সেখান থেকে ভাইকে নিয়ে বারে বারে হসপিটালাইজ করা, নিজের বাড়িটা এই যেটাতে এখন বর্তমানে থাকছি সেটা, একটা পাশে একটা ছিল সেখানটা ছেড়ে এসে এটাতে এসে, এটা একটা কেনা ছিল পুরনো বাড়ি, সেটাকে করে, যদিও আমার ছেলে সম্পূর্ণভাবে পাশে আছে, আর হাজব্যান্ডের ফাইন্যান্সিয়ালে তো আছেই, ছেলেরও আছে, থেকে এই পেশেন্ট একটা ঘরে রেখে তারপরে সব করা, ছেলের বিয়ে দেওয়া, ছেলে চাকরি লাইফ করছে, তাদের শারীরিকভাবে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, সবটুকু করে যাচ্ছি। এবং এই যে দিন যাপনগুলো করছি এবং 365 দিন সুস্থ থেকে যে করতে পারছি, আমার মনে হয় এটাই আমার জীবনের শেষ দিন যেন পর্যন্ত করে যেতে পারি। ঈশ্বর আমার জন্য যা কাজ দিয়েছে, যা মেপে রেখেছে, সেটা ঈশ্বর দিয়েছে বললে তো ঠিক নয়, আমার কর্মফলে আমি পেয়েছি এগুলো। আমার যেগুলো আছে, আমি সেই কর্মটা যদি ঠিকঠাক করে না করি, আমার এই কর্ম আমার পরবর্তী লাইফে যাবে, আমি বিরক্ত হয়ে বা করে যদি করি, এগুলো আমারই কর্ম, এগুলো আমাকেই করে উদ্ধার করতে হবে। যত আমি বিরক্ত হব, যত করবো, সেগুলো তত খারাপ জিনিস আরও আমার লাইফে আকর্ষণ হবে। এগুলো আমি কিন্তু এখন সার বুঝি, কাজে আমি সাবধান হয়ে গেছি। আর আমার লাইফে আমি এরকম কোনো দিন করি না যে আর 5 জন বেড়াতে যাচ্ছে, আর 5 জন হাজব্যান্ডের সাথে সুন্দরভাবে দিন কাটাচ্ছে, চা নিয়ে কিন্তু আমার মন মানসিকতা কোনো সময়ই খারাপ হয় না, কোনো সময়ের জন্যই খারাপ হয় না। কারণ সবার জীবন একরকম হয় না। আমি কখনো আমার থেকে যে ভালো আছে বলতে তাদের কাছে ভালো থাকাটা ওইটা, যে ছেলে মেয়ে নিজেদের মতন হয়ে যাবে, বিয়ে থা দিয়ে দেবো হাজব্যান্ডের সাথে, বা নিজের বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাবো, বেড়াতে যাব, ঘুরবো, করবো, এরম করে আমার লাইফে এগুলো আসবে না আমি জানি। কাজে অন্যরা করছে দেখলে আমি কিন্তু খুশি হই, কিন্তু নিজে পাচ্ছি না বলে তার জন্য আবার আফসোসও করি না। কাছাকাছি ঈশ্বরের
এতে আমি সব কিছু সমর্পণ করে দিয়েছি। আমার নিজের কর্ম ভালো করছি, আমার শরীর স্বাস্থ্য যাতে ভালো রাখে সেদিকে সেই কর্মও করছি, এবং মানসিকভাবে অন্যের পাশে থাকা, সাপোর্ট করা, বা যতটা নিজের শারীরিকভাবে সংসারে করা, বা যেটুকু করা পেশেন্ট আছে তার জন্য করা, টোটালি যে করতে পারছি এটাই আমার বিনোদন আমি মনে করি। বিনোদনের সাথে বিনোদন মানে কি আমি শুধু এখানে ওখানে গিয়ে এটা ওটা দেখলাম, খেলাম, দিলাম, আনন্দ করে দিন কাটালাম, এগুলো নয়। আমার জীবনটায় আমি যে প্রতিটা দিন আমি সুন্দরভাবে আমার যে যাচ্ছে, প্রতিটা দিন সুন্দরভাবে যাচ্ছে বলে কি হবে, আমার জীবনে কিন্তু প্রচুর অসুবিধে। কারণ যে পেশেন্টটা হচ্ছে অর্থোপেডিক্যাল একটা পেশেন্ট, স্পাইন ভাঙা তার জীবন যন্ত্রণা, তার পাশের ঘরে তাকে নিয়ে থাকা, এই পাশের পেছনটার ঘরটাতেই আছে, এই দেয়ালটার জাস্ট পেছনেই ওর ঘরটা, একে নিয়ে থাকা, এই যন্ত্রণা এ সহ্য করা, তবুও তাকে কিভাবে সুস্থ রাখা, বাড়ির প্রত্যেকটা মানুষকে কীভাবে সুস্থ রাখা বা মানসিকভাবে সাপোর্ট দেওয়া, আমি মনে করি এগুলোই আমার কাজ। এগুলো আমি ঠিকঠাক করতে পারলে আমি কিন্তু, ওরা ভালো থাকলে আমি ভালো থাকি, এটাই আমার বিনোদন বা এটাই আমার দিন যাপন। এরপরে আমি আমার কর্ম করছি, আমার কর্ম অনুযায়ী ঈশ্বরের আমার কাছ থেকে আমার যা প্রাপ্য হয় আমি সেটাই মাথা পেতে নেব, এবং আমার বার্ধক্যটা আমি সেইভাবেই কাটাবো। আমার শুধু একটাই প্রার্থনা, আমাকে যেন না কারোর সেবা নিয়ে যেতে হয়, আমি যেন জীবনের শেষ দিনটা পর্যন্ত সুস্থ সবলভাবে থাকি, এবং হাসতে হাসতে কাজ করতে করতে যেন নিজের মৃত্যুটাও যখন আসে আমি যেন না বুঝতে পারি যে আমার চলে যাওয়ার সময় এসছে। এই একটা আতঙ্ক যেন না আমার জীবনে কখনো আসে, এবং আমার জন্য যেন না, ঈশ্বরের কাছে প্রার্থনা তো নিশ্চয়ই রাখি, যেন আমাকে নিয়ে এই শারীরিক অসুস্থতা নিয়ে যেন কারুকে না নাজেহাল হতে হয়, এটাই কামনা বা এটাই আমি যেন সঠিক ট্র্যাকে থাকি এবং নিজেকে ঠিক রাখতে পারি, এবং নিজের এই ভালোবাসা এবং ভালো ব্যবহার আর এই সুস্থতা আর শারীরিক সক্ষমতা দিয়ে যেন সবাইকে ভালো রাখতে পারি, এটাই আমার বার্ধক্যের বিনোদন। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য।